এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাঁশ দিয়ে রাস্তা আটকে রেখেছে। পুলিশ প্রশাসন তারা বলছে যে অবিলম্বে বাসটাকে খুলতে হবে এবং সাধারণ জনগণ কতটা ক্ষুব্ধ হয়ে ফেটে পড়ছে দেখতে পাচ্ছেন। তাদের রাস্তা দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে কিন্তু রাস্তা এরকম রয়েছে। তাদের বারংবার তাদের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু তাদের রাস্তা করছে না, এমনটা অভিযোগ তুলছে তারা। এবং তারা বলছেন আমাদের রাস্তা কিন্তু আমাদের চাই, রাস্তা না হলে কিন্তু রাস্তা অবরোধ করতে বাধ্য হবে এবং রাস্তা অবরোধ করে ফেলেছে তারা। রাস্তা বন্ধ করে দিয়েছে। অবিলম্বে তাদের দাবি রাস্তা পুনঃ করতে হবে। বেতবাড়িয়া থেকে ঢোসা পর্যন্ত মাত্র 14 কিলোমিটার রাস্তা, সেই 14 কিলোমিটার রাস্তা দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে এখানে রাস্তায় এমন অবস্থা। তারা অবিলম্বে দাবি করছেন আমাদের রাস্তা অবিলম্বে, আমাদের প্রয়োজন, রাস্তা আমাদের চাই। বলছি বেতবাড়িয়া ঘোলাটু ঢোসা রোডটা পাবলিক অবরোধ করেছে। বেতবাড়িয়া বাচ্চা হওয়ার সময় মনে হয় যেন রাস্তায় বাচ্চা হয়ে যাবে। এ যা রাস্তা, আমার ছেলে সত্যি হওয়ার সময় মনে হচ্ছে যেন এই রাস্তায় হয়ে যাবে, এত যন্ত্রণা হচ্ছে। রাস্তা আর কবে সারা হবে? যখন ভোটাকে তখন বলা হচ্ছে গোটা কথা ইট পাতে খাপাতে যেমন তেমন। রাস্তার অবস্থা দেখুন, আমাদের রাস্তার অবস্থা দেখুন কি কন্ডিশন আছে দেখুন। দীর্ঘ 12-14 বছর একই রূপে আছে রাস্তা। কোন প্রতিটা বাড়িতে বয়স্ক মহিলা ভদ্রলোক আছে, বৃদ্ধ, তাদের নিয়ে ডাক্তারখানা যাওয়ার আগে 5 বার ভাবতে হয় এই ভদ্রলোকটাকে নিয়ে আমরা হসপিটালে পৌঁছাতে পারবো কিনা। তবে এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তো 6 মাসের যদি কোনো পেশেন্ট যদি ডেলিভারি যায় তার ডেলিভারি হয়ে যাবে এই রাস্তার মধ্যে দিয়ে। এইরকম এই রাস্তার হালাত, আমাদের দাবি মানতে হবে আর এই ট্রেনটা আমাদেরকে দেখাতে হবে। আমরা প্রতিশ্রুতি মানি না, সরকারের কথা যা হবে এখানে এমএলএ আসবে, এমএলএ আমাদের ট্রেনটা দেখাবে। আমাদের প্রতিশ্রুতি আমরা অনেকদিন মানছি, আর মানবো না। আমাদের অবরোধ চলবে। আমাদের বাড়ির পাশে ঝাঁট দেওয়ার পরে দেখা যায় যে আমাদের দাঁতের মধ্যে শুধু ধুলো কিচকিচ করছে, গার অবস্থা ফাঁকা বের হওয়ার কল নেই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ঢোসা থেকে বেতবাড়িয়া পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তা দীর্ঘ 5 থেকে 6 বছর যাবত এই রাস্তায় এতটাই বেহাল দশা রাস্তা। সেই রাস্তা নিয়ে আজকের কিন্তু এলাকার জনগণ এবং এখানকার যারা আদিবাসী বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু রাস্তা অবরোধ করেছে এবং রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে। কারণ তাদের একটাই দাবি, পুনরায় রাস্তা আমাদের করতে হবে। কারণ বারংবার তারা আস্থা দিচ্ছে আমাদের যে রাস্তা হবে প্রতিশ্রুতি তারা দিচ্ছে কিন্তু তারা কথা রাখছে না। এই নিয়ে কিন্তু এলাকার মানুষ আজকে ক্ষোভে ফেটে পড়েছে। আজকে রাস্তা বন্ধ করে দিয়েছে। এলাকার জনগণ দেখতে পাচ্ছেন তারা কি করছে, রাস্তা পুরো বন্ধ করে রেখে দিয়েছে। রাস্তা তাদেরকে রাস্তা করতে হবে, রাস্তা চাই আমাদের। এই বিষয়ে তারা কি বলছে শোনাব আপনাদের। অবিলম্বে রাস্তা ছাড়াই করতে হবে, অবিলম্বে রাস্তা ছাড়াই করতে হবে, অবিলম্বে রাস্তা ছাড়াই। কতদিন যাবত এই রাস্তা এরকম রয়েছে? 5-7 বছর এই রাস্তার অবস্থা একই রূপে খারাপ। আর রাস্তা একবারও সারা হয়নি? একবারও সারা হয়নি, একবার শুধু মিজে তালি মেরে যাচ্ছে। যে পুজো আসছে, বস্তা আসছে, তালি মেরে যাচ্ছে, ইটের খা মেরে যাচ্ছে, ধুলো সমস্ত বাড়ি ভরে যাচ্ছে, রাস্তায় লোক চলতে পারছে না। এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন যে কতটাই তারা ক্ষোভে ফেটে পড়ছে। তারা বলছে একজন যদি প্রসূতি মায়েকে যদি নিয়ে যাওয়া হয় হসপিটালে, একটা অ্যাম্বুলেন্স গাড়ি সঠিকভাবে যেতে পারছে না, এমনটা অভিযোগ তুলছে তারা। তাহলে রাস্তা কতটাই খারাপ রয়েছে। এলাকার সাধারণ জনগণ তারা এতটাই ক্ষোভে ফেটে পড়ছে। তারা কি বলছেন? যে পেশেন্ট সে তারাও অসুস্থ হয়ে পড়ে এই রাস্তা থেকে মেন রোডে যেতে। এই রাস্তা থেকে এখানে ডেলিভারি বাচ্চা অনেকে ডেলিভারি হয়ে গেছে। যেরকম গালে চিনি দিলে কিচকিচ করে, ধুলো ওরকম গালের মধ্যে ঢুকে কিচকিচ করতেছে। কি করবো আমরা, ধুলো চিবে খেয়ে বেঁচে আছি। গাড়ি যাতায়াতের কত সমস্যা হয় এখানে? আমাদের প্রেস মেকার বসানো, হ্যাঁ এই রাস্তা প্রেস মেকার বসানো, প্রতিদিন স্টেশনে যেতে হয় 2 বার করে, বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয় এবং যেতে পারছি না, খুব কষ্ট। এবং প্রতিদিন এই যাতায়াত তো করাই যায় না, উপরন্তু রাস্তার ধুলো আমাদের 25 গ্রাম 50 গ্রাম করে প্রতিদিন আমাদের ঢুকছে। শ্বাসকষ্টের প্রবলেম আসছে, হ্যাঁ আমাদের শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমাদের নাক মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এই প্রতিশ্রুতি বারবার চলছে কিন্তু অবরোধ আসল কোনো কাজই হচ্ছে না। হ্যাঁ আমরা দীর্ঘ প্রশাসন আসে, তাদের কথা দিয়ে যায়, কথাটা রাখে না। 1 ঘন্টা মাত্র রাস্তা বন্ধ থাকে, 1 ঘন্টা বাকি। এই রাস্তাটা দাঁড়িয়া হাটপুকুর বেলেগাছি বিশাল এলাকা গোপাল, এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে লোক চলে। রুটি রোজগারের এই রাস্তা সমস্ত লোকের জীবিকা নির্বাহ করে। ভুল করে রাস্তা বন্ধ করে থাকে না, সারা রাতেই লোকজন চলে। প্রশাসন বারবার আসে, কথা দেয়, শুধু বলে দেয় কিন্তু যায় না। অনেকে দেখবেন হাত ভেঙে যাচ্ছে, কারো পা ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমাদের বাড়ির পাশে ঝাঁট দেওয়ার পরে দেখা যায় যে আমাদের দাঁতের মধ্যে শুধু ধুলো কিচকিচ করছে, গার অবস্থা ফাঁকা বের হওয়ার কল নেই। রাস্তা মনে হয় 10 বছর হয় না।
কি করবো বাড়িতে দিয়ে দেখলে মনে হয় সেখানে পা তো ফেলারও কল নেই। সত্যি ঝাটপাট দেওয়ার পর দেখা যাবে দাঁতের মধ্যে ধুলো কিসকিস করছে। আবেদন সব সময় হচ্ছে, কি হচ্ছে আবেদন করলেও কোনো যায় আসে না। 30 কোটি দেবো। হ্যাঁ, বাচ্চারা যে স্কুলে যাবে গাড়ির পিছনে পিছনে মুখ ঢাকা দিয়ে বেড়াতে হবে। হ্যাঁ, মানুষ পুরো যেমন মুখ ঢুকে অন্ধকারের মধ্যে চলে, সেখানে অন্ধকারের মধ্যে। হ্যাঁ, বাচ্চা হওয়ার সময় মনে হয় যেন রাস্তায় বাচ্চা হয়ে যাবে। এ যা রাস্তা, আমার ছেলে সত্যি হওয়ার সময় মনে হচ্ছে যেন এই রাস্তায় হয়ে যাবে, এত যন্ত্রণা হচ্ছে। এই রাস্তা আর কবে সারা হবে? সারা দিয়ে ইটের খড় পুরো দোকানে কাঁচে লেগে যাচ্ছে, কাঁচ ভেঙে যাচ্ছে, মানুষের গায়ে ঠিকরে লাগছে। হসপিটালে যাওয়ার সময় কত সমস্যার সম্মুখীন? প্রচুর সমস্যা, এসব সমস্যা মুখে বলে বোঝানো যাবে না। সাইকেল নিয়ে গেলে মনে হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেভাবে তারা প্রতিরোধ করছে, তাদের অবিলম্বে তাদের রাস্তা প্রয়োজন এবং রাস্তা দীর্ঘ 5 থেকে 6 বছর যাবে তাদের কিন্তু রাস্তার ভাবে পড়ে রয়েছে, রাস্তা ছাড়ছে না। বারংবার তাদের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু তার রাস্তা ছাড়ছে না। এমনটা তার রাস্তায় অবরোধ করেছে এবং রাস্তা বন্ধ করে দিয়েছে। অবিলম্বে তাদের দাবি পুনরায় আমাদের রাস্তা করতে হবে। আমাদের কাছে খবর 33 কোটি টাকা রাস্তা, এটা বলা আছে 33 কোটি টাকা রাস্তা। কোনো এখানে কাজ হচ্ছে না। আমাদের পঞ্চায়েত প্রধান সাহেবা এবং প্রধান সাহেব এসেছিল, এসে সামনের সপ্তাহের মধ্যে দুটো আমাদের ভবাবু আর আমাদের পরেশরাম বাবু আসার কথা আছে, দুটো এমএলএ আসার কথা ছিল, আসবে বলেছে এই রাস্তার জন্য। আমরা এখন এটা আপাতত অবরোধ তুলে দিচ্ছি। আবার এক সপ্তাহের মধ্যে যদি না আমাদের রাস্তা কিছু হয় আবার আমরা অবরোধ করবো। আবার খুব বাজে হবে। আমরা আপনাদেরকে 1 সপ্তাহ টাইম দিয়েছে। আমাদেরকে এক সপ্তাহ প্রতিশ্রুতি দিয়েছে। বড়বাবু আর আপনার এসেছিল, এসে উনি পরিস্থিতি দিয়ে গেছে। এরকম 7 বছর ধরে আমরা পরিস্থিতি পাচ্ছি, এই পরিস্থিতি ফের দিয়ে গেছে। যদি আমাদের এই রাস্তা না হয় আমরা ফের আবার আমরা অবরোধ করবো। প্রধান আমাদেরকে কথা দিয়ে গেছে দুটো এমএলএ এসে আমাদের রাস্তা স্যাংশন হবে, কিন্তু যদি না হয় আমরা ফের অবরোধ করবো। এটাই আমরা আরো বাজে হবে, অবরোধ হবে।